বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলবো ক্রোধ সংবরণ করা বা রাগ দমন করা সম্পর্কে। ইসলাম যে সকল উত্তম আখলাক নিজের মধ্যে ধারণ করার নির্দেশনা দিয়েছে তার মধ্যে এটিও একটি সহনশীল আচরণ করা, ক্রোধ সংবরণ করা, রাগকে দমন করা। তো রাগ এই বিষয়টি হচ্ছে এমন একটা স্বভাব যেটা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি রেখে দিয়েছেন, অর্থাৎ এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। এই ক্রোধ বা রাগ সম্পর্কে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে এই ক্রোধ বা রাগ এটা মানুষকে অনেক অন্যায়ের পথে, অনেক অপছন্দনীয় নিন্দনীয় কাজের দিকে নিয়ে যায়। আবার এই ক্রোধ বা রাগ এটা যদি মানুষের মধ্যে একেবারে না থাকে তাহলেও সেই মানুষটা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হবে। কারণ কারো মধ্যে যদি একেবারে রাগ না থাকে তাহলে সে নিজে যখন কারো দ্বারা আক্রান্ত হবে অথবা তার পরিবার, স্ত্রী, সন্তান, তার সম্পদ, তার ধর্ম অথবা তার দেশ, তার ঘরবাড়ি এসব যখন আক্রান্ত হবে তখন সে প্রতিরোধ করবার কোনো শক্তি পাবে না। সে স্বাভাবিক আচরণ করবে, সে উত্তেজিত হবে না এবং এগুলোকে সংরক্ষণ করবার কোনো প্রেরণা, কোনো তাড়না তার মধ্যে সে পাবে না। কেন পাবে না? কারণ তার মধ্যে এই ক্রোধটা, এই রাগটা নেই। ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও সে যখন প্রভাবিত না হয়ে স্বাভাবিক থাকবে তখন তার অনেক ক্ষতি হয়ে যাবে। দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় রেগে যাই। তো এই রাগ করার পেছনে অনেক সময় যৌক্তিক কারণ থাকে, আবার দেখা যায় যে কোনো সময় আমরা তুচ্ছ ক্ষুদ্র বিষয়ে রেগে যাচ্ছি অথবা কোনো কারণ ছাড়াই আমরা রেগে যাচ্ছি। তো এই ধরনের ক্ষুদ্র তুচ্ছ বিষয়ে রেগে যাওয়া বা কারণ ছাড়াই রেগে যাওয়া এটা অত্যন্ত নিন্দনীয়, কদর্য এবং খারাপ ব্যাপার। কিন্তু এই রাগ হওয়ার পেছনে, রাগ তৈরি হওয়ার পেছনে যদি যৌক্তিক কারণ থাকে তাহলে সেক্ষেত্রে রাগ হওয়াটা, ক্রোধ তৈরি হওয়াটা দূষণীয় কিছু নয়। কেন? কারণ ক্রোধ বা রাগ তৈরি হওয়া এটা মানুষের স্বাভাবিক স্বভাবজাত একটা ব্যাপার। তবে এই সকল ক্ষেত্রে যেটা করণীয় তা হচ্ছে এই ক্রোধকে, এই রাগকে দমন করে সহনশীল আচরণ করা। এই সহনশীল আচরণ করা বা ক্রোধ দমন করা এর মানে কি? এর মানে হচ্ছে ক্রোধের সময়, রাগের সময় মানুষ তার সাধারণ জ্ঞান, হিতাহিত জ্ঞান হারিয়ে আল্লাহ তাআলার সীমারেখা ভুলে গিয়ে এবং যার উপর রাগ হলো তার থেকে প্রবলভাবে প্রতিশোধ নেয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় সেটাকে দমন করে। কাজে, কর্মে, কথায় তাকে, ওই যার উপর রাগ হলো তাকে ঘায়েল করবার যে তীব্র বাসনা, ইচ্ছা জাগে সেই ইচ্ছাটাকে দমন করা এবং এই ধরনের কাজকর্ম প্রকাশ করা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে রাগ দমন করা বা সহনশীল আচরণ করার মর্ম। কোরআন এবং হাদিসে এই ক্রোধ সংবরণ করার বিপুল মর্যাদা ও সওয়াবের কথা ঘোষণা করা হয়েছে এবং এর প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে যে ব্যক্তি রাগ তৈরি হওয়ার কাজ করল এবং তার এই কাজের কারণে যে ক্ষতিগুলো হয়ে গেল, তো এই ক্ষতির প্রতিকার করা বা সেই ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা এটা রাগ দমনের সাথে সাংঘর্ষিক নয়। একজন ব্যক্তি, তার ক্ষতি হয়ে গেল, যে ক্ষতিটা করলো তার প্রতি রাগ তৈরি হবে, তো তার সাথে রাগটা প্রকাশ করব না, বরং রাগটাকে দমন করে রাখবো। তারপর যে ক্ষতিটা করলো তাকে বিচারের মুখোমুখি করব, এটা ইসলাম অনুমোদন করে। কারণ ইসলাম ন্যায় বিচারকে নিশ্চিত করে। মোট কথা, একদিকে রাগ দমন করা, একদিকে রাগকে নিয়ন্ত্রণ করা, এটা ইসলামের নির্দেশনা। অপরদিকে যে ক্ষতির কাজ করলো বা অনিষ্ট করে গেল তার প্রতিকার করা, তাকে বিচারের মুখোমুখি করা, ইসলাম এর অনুমোদন দেয় এবং এই দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নেই। এই রাগকে দমন করা, ক্রোধকে সংবরণ করা, নিয়ন্ত্রণ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। তখন নবীজি বললেন, লা তাগতাব,
এই ব্যক্তি অর্থাৎ তুমি রাগ করো না, অর্থাৎ তোমার যে রাগ তৈরি হয় সেটাকে তুমি প্রকাশ করবে না। কারণ রাগ এটা এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ক্ষেত্রে রাগ তৈরি হতেই পারে। তো রাগ করো না এর মানে হচ্ছে হাদিসের ব্যাখ্যাকারগণ লিখেছেন, তুমি তোমার রাগ প্রকাশ করো না, রাগকে দমন করো, নিয়ন্ত্রণ করো। এই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন, অনুরোধ করলেন নবীজির কাছে। তো নবীজি তাকে বললেন, লা তাগদাব, তুমি ক্রোধ সংবরণ করো বা তুমি রাগ করো না। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন বা অনুরোধ করলেন, আমাকে উপদেশ দিন। নবীজি আবার আগের কথাই বললেন যে তুমি তোমার ক্রোধকে সংবরণ করো, তুমি রাগ প্রকাশ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগ দমন করা, নিয়ন্ত্রণ করার পরামর্শ বা উপদেশ তিনবার দিলেন। এতে করে এটাই প্রমাণিত হয় যে ক্রোধ দমন করা এটা নবীজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নির্দেশনা। আমরা আরেকটু গভীরভাবে যদি এই হাদিসের দিকে তাকাই তাহলে দেখব যে ক্রোধ বা রাগ এটা বহু অন্যায় কাজের উৎসমূল। এখান থেকে অনেকগুলো পাপ এবং অন্যায় কর্ম জন্ম নেয়। যেমন একজন মানুষ যখন অত্যধিক রেগে যায় তখন তার আকল বুদ্ধি লোপ পায়, তার বুদ্ধি কাজ করে না, তখন সে আল্লাহ তাআলার সীমারেখা, তার বিধিবিধান, তার আদেশ নিষেধ সে ভুলে যায় এবং এগুলোকে লঙ্ঘন করা শুরু করে। ফলে কি হয়, যার উপর রাগ হলো সে যদি তার অধীনস্থ কেউ হয়, তার সন্তান, তার কর্মচারী কিংবা এভাবে তার ছোট কেউ, অধীনস্থ কেউ, তাহলে সে তাকে গালমন্দ করা শুরু করে অথবা কোনো সময় তাকে মারধর করা শুরু করে। অথচ কাউকে গালমন্দ করা এটা স্বতন্ত্র গুনাহ, কাউকে আঘাত করা এটাও স্বতন্ত্র গুনাহ। আর যার উপর রাগ হলো, রাগ তৈরি হলো, সে যদি আমার অধীনস্থ না হয়, আমার নিয়ন্ত্রণের বাইরের কেউ হয়, তাহলে কি হয়, তাহলে তার প্রতি আমি তার গীবত করি অথবা তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা শুরু করি অথবা তার অকল্যাণ কামনা করি, তার বিপদে আমি আনন্দিত হই, তার সাথে সম্পর্ক ছিন্ন করি, তাকে নিয়ে হয়তো উপহাস করছি অথবা সে যদি কোনো বিপদে আক্রান্ত হয় তাহলে আমি আনন্দিত হচ্ছি। এই যে একজন মানুষের দোষ খুঁজে বেড়ানো, তারপর তার গীবত করা, তার ধ্বংস কামনা করা, এই সবগুলোই কিন্তু আলাদা আলাদা গুনাহের কাজ। এই গুনাহের কাজগুলো তৈরি হলো কোত্থেকে? এই ক্রোধ, এই রাগ থেকে। আবার কখনো এমন হয় যে ব্যক্তির উপর রাগ হলো তার প্রতি আমি রাগটা প্রকাশ করতে না পেরে আমি নিজের ক্ষতি করা শুরু করছি, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলছি অথবা নিজের কাছে থাকা আসবাব উপকরণ সেগুলো ভেঙে ফেলছি অথবা পরিবার, আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি অথবা তার রাগটা আমি অন্য কোনো মানুষের সাথে খারাপ দুর্ব্যবহার করার মাধ্যমে আমি প্রকাশ করছি। সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে এই রাগের বশত মানুষ অনেক সময় তার সবচেয়ে সর্বোচ্চ মূল্যবান জিনিস ঈমানকে ধ্বংস করে ফেলে, সে কুফরি কথাবার্তা বলা শুরু করে। ফলে এই রাগের কারণে তার ইহকালের সাথে সাথে পরকালও বরবাদ হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল গাদাবা লা ইউফসিদুল ঈমানা কামা ইউফসিদু সাবিরুল আসাল। মাকাল ফল যেভাবে মধুকে নষ্ট করে দেয়, ঠিক একইভাবে ক্রোধ বা রাগ ঈমানকে ধ্বংস করে দেয়। এই ক্রোধ যেহেতু অনেক রকমের অনিষ্টতা ও পাপের উৎস, সেজন্য আল্লাহ তাআলা যেখানে কোরআনে কারীমে মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু লোকদের আলোচনা করেছেন, তাদের কথা বলেছেন, তাদের আবশ্যিক বৈশিষ্ট্য হিসেবে এই ক্রোধকে দমন করা এর কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রস্থ হচ্ছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে তাদের ধন সম্পদ খরচ করে, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং যারা ক্রোধকে
সংবরণ করে, নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা সৎকর্মশীল মানুষদের পছন্দ করেন। তাহলে এই আয়াতে বিশেষভাবে যারা ক্রোধকে দমন করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে, তাদের প্রশংসা করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা মুত্তাকিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। মুত্তাকিদের বৈশিষ্ট্য শুধু তাই নয়, বরং এই ক্রোধকে সংবরণ করা, সহনশীল আচরণ করা, এটা এমন একটা গুণ যেটার কথা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দনীয় একটা গুণ। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাইস এর যে প্রতিনিধি দল এসেছিল, একটা গোত্র, এই গোত্রের প্রতিনিধি দল এসেছিল, এর প্রধান ছিল আশাজ। তো আশাজ রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া রাসূলুহু আল হিলমু ওয়াল আনাত। হে আশাজ, তোমার মধ্যে দুটা বিশেষ গুণ রয়েছে যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। প্রথম গুণটি হচ্ছে আল হিলম, সহনশীলতা, আর দ্বিতীয় গুণটি হচ্ছে আল আনাত, ধীরস্থিরতা। বোঝা গেল যে এই পছন্দনীয় গুণটি যিনি ধারণ করবেন অবশ্যই তিনি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবেন। এবং এ কারণে আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে তার ভূয়সী প্রশংসা করেছেন। নবীজি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল খাতাব। এর মানে হচ্ছে ওই ব্যক্তি বীর পাহলোয়ান নয় যে মানুষকে কুস্তিতে হারিয়ে দেয়, পরাজিত করে, বরং পাহলোয়ান, বীর হচ্ছে সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শত্রুকে পরাজিত করতে পারা বীরত্বের কাজ, কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার প্রবৃত্তি। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদা আদুবিক নাফসুকাল্লাতী বাইনা জানবাইক। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার সেই প্রবৃত্তি যেটা তোমার দুই পার্শ্বের মাঝখানে রয়েছে, অর্থাৎ তোমার বুকের মধ্যে রয়েছে। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে, যার কথা আমরা আগেও বলেছি, যে ক্রোধ তৈরি হওয়া, যৌক্তিক কারণে, সঙ্গত কারণে রাগ হওয়া, এটা দোষণীয় নয়। এক্ষেত্রে করণীয় যেটা, প্রশংসনীয়, পছন্দনীয় যেটা, সেটা হচ্ছে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা। হাদিসে সেই কথাটাই বলা হয়েছে যে ক্রোধ তৈরি হতেই পারে, কিন্তু ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এই শিক্ষাটা এখানে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি নিজের ক্রোধকে, রাগকে দমন করবে, নিয়ন্ত্রণ করবে, তার কী প্রাপ্তি বা তার মর্যাদা কী। মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে নবীজি বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইয়াকদিরু আলা আন ইউনাফিযাহু দাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখাইয়িরাহু আল্লাহু মিনাল হুরিল আইনি মা শাআ। তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত এই হাদিসে নবীজি বলছেন, যে ব্যক্তি ক্রোধকে বাস্তবায়ন করার সামর্থ্য রাখা সত্ত্বেও এই ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে কিয়ামতের দিন সকল মানুষের সামনে তাকে ডাকবেন। ডেকে আল্লাহ তাআলা ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের যাকে ইচ্ছা পছন্দ করার, বাছাই করার, তার ইচ্ছা অনুযায়ী বেছে নেওয়ার এখতিয়ার দিবেন, অধিকার তাকে দিবেন। একজন মানুষের যখন রাগ হয় এবং সেই রাগটা বাস্তবায়ন করার সুযোগ তার থাকে, যেমন ছোট, অধীনস্থ, তার নিচের স্তরের কেউ এই কোনো একটা কাজ করলো এবং যার কারণে তার রাগ হলো, তখন সে চাইলেই রাগটাকে প্রকাশ করতে পারে। সেই সময় নিজেকে ধরে রাখা, নিয়ন্ত্রণ করা খুবই খুবই কষ্টসাধ্য একটা কাজ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর নির্দেশনাকে সামনে রেখে যে ব্যক্তি এই কষ্টকর কাজটা করবে, নিজের এই তীব্র ইচ্ছা এবং আকাঙ্ক্ষাটাকে যে ব্যক্তি কোরবানি করবে, আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দেবেন। এবং পুরস্কার দেওয়ার ধরনটা হচ্ছে যে বিশেষভাবে সম্মান বোঝানোর জন্যে সকল মানুষের সামনে তাকে ডাকবেন, যার মাধ্যমে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত একটি হাদিসে আমাদেরকে জানাচ্ছেন, মা তাজাররা আবদুন আফদালা ইনদাল্লাহি মিন জুরআতি গায়জিন ইয়াকযিমুহা ইবতিগা ওয়াজহিল্লাহ।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে ব্যক্তি নিজের ক্রোধকে দমন করে, সেই ব্যক্তি এই যে ক্রোধকে ঢুক গেলে নেয়, তার চেয়ে উত্তম হজমকারী বা ঢুক গেলা মানুষ আর হতে পারে না। মানুষ কত কিছু ঢুক গেলে, কিন্তু নিজের ক্রোধকে ঢুক গেলে নেয়া অর্থাৎ দমন করে নেয়া, এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এ ব্যাপারে তৃতীয় বিষয়টি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবীজি বলছেন, মান কাফফা গাদাবাহু কাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। বাইহাকী শরীফে বর্ণিত হাদিসে নবীজি বলছেন, যে ব্যক্তি তার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার শাস্তিকে তার থেকে দূরে রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমরা কথা বলবো যে কারো মধ্যে যদি রাগ তৈরি হয় তাহলে তিনি কি করবেন, তার কি করণীয়। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাপক নির্দেশনা বা বিশদভাবে নির্দেশনা দিয়েছেন, ব্যবস্থাপত্র বলে দিয়েছেন। প্রথম কাজটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। নবীজি এক প্রসঙ্গে বলেছেন, লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহাবা আনহু মা ইয়াজিদু। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। নবীজি বলছেন যে এই ব্যক্তি যদি বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, কামনা করছি, যাহাবা আনহু মা ইয়াজিদ, তাহলে তার মধ্যে যে রাগ তৈরি হয়েছে এটা চলে যেত। ক্রোধ দমনের সাথে শয়তান থেকে আশ্রয় চাওয়ার ব্যাখ্যা আরেকটি হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, ক্রোধ এর জন্ম হয় শয়তান থেকে, ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুনকে নিভানো হয় পানির সাহায্যে। ফাইদা গাদিবা আহাদুকুম, অতএব যখন তোমাদের কেউ রেগে যায়, ফালইয়াতাওয়াদ্দা, তাহলে সে যেন অজু করে। তাহলে এই হাদিসে আমরা জানতে পারলাম যে ক্রোধের সময় দ্বিতীয় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অজু করা। কেন অজু করা? কারণ ক্রোধের জন্ম বা উৎপত্তি অথবা ক্রোধকে উস্কে দেয় হচ্ছে শয়তান। ক্রোধ তৈরি করে শয়তান মানুষের দ্বারা বিভিন্ন অন্যায় এবং গুনাহের কাজ ঘটাতে চায়, এবং আমরা আগেও বলেছি যে এই ক্রোধের মাধ্যমে বা হাত ধরে সেখান থেকে অনেক ধরনের অন্যায় অনাচারের জন্ম নেয়। তো শয়তান এই কাজটা করতে চায়। এই হাদিস থেকে আমরা এটাও জানলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনার শিক্ষা কেন দেয়া হলো, এই বিষয়টি জানলাম। আবার এখান থেকে ক্রোধ দমন করার দ্বিতীয় আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে অজু করার কথা আমরা জানতে পারলাম। আসলে একজন মানুষ যখন ক্রোধের সময় শান্ত হয়ে ধীরস্থিরভাবে সুন্নত মোতাবেক অজু করবে, তখন স্বাভাবিকভাবেই যে সময়টা লাগবে, ব্যয় হবে, এতে করে তার যে রাগ এটা আস্তে আস্তে পড়ে যাবে। রাগ দমন করার জন্যে তৃতীয় যে ব্যবস্থাপত্রের কথা আমরা হাদিস থেকে জানতে পারি তা হচ্ছে রাগের সময় কথা না বলা, চুপ করে থাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি বলেন, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, যখন তোমাদের কেউ রেগে যায় তখন সে যেন চুপ থাকে। এই কথাটি নবীজি তিনবার বলেছেন। রাগের সময় কথা বললে কি হয়? ওই রাগটা আরও বাড়তে থাকে, কারণ রাগের সময় নিশ্চয়ই উত্তেজক কথাবার্তা মানুষ সাধারণত বলে থাকে, যার ফলে রাগের মাত্রাটা আরও বাড়তে থাকে এবং এর দ্বারা কোনো কাজের কিছু হয় না। বরং ওই সময় মানুষ যদি চুপ থাকে তাহলে স্বাভাবিক অবস্থা হচ্ছে যে কথা আর আগাবে না এবং সবাই দমে যাবে। চতুর্থ আরেকটি ব্যবস্থাপত্রের কথা হাদিসে জানা যায়, সেটা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু আনহুর হাদিস। নবীজি বলেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালইয়াজলিস, তোমাদের কেউ যখন রেগে যায় এবং সে দাঁড়ানো থাকে তাহলে সে যেন এই দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গাদাব, যদি এই বসে পড়ার দ্বারাই তার ক্রোধটা চলে যায় তাহলে তো হলোই, ওয়া ইল্লা, অন্যথায় ফালিয়াত্তাজে, সে যেন শুয়ে পড়ে। আসলেও তাই যে একজন মানুষ যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন তার থেকে এই ক্রোধটা প্রকাশ করা অনেক সহজ। সে চাইলে আঘাত করতে পারে, কোনো কিছু ভাঙতে পারে, বা এই ধরনের যে কোনো পদক্ষেপ সে সহজেই গ্রহণ করতে পারে।
কিন্তু সেই তুলনায় সে যদি বসে পড়ে তাহলে তার শক্তিটা কিছু হ্রাস হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে নতুন করে শক্তি অর্জন করতে হবে। ঠিক একইভাবে সে যদি বসা থেকে শুয়ে পড়ে, বসা অবস্থায় তার রাগ হলো, তাহলে সে শুয়ে পড়বে। শুয়ে পড়লে কি হয়, তার শক্তিটা বা তার যে ক্ষতি করার বা রাগ প্রকাশ করার যে বিভিন্ন মাধ্যম হতে পারে, এগুলোর আশঙ্কা আরও কমে যায়। এক্ষেত্রে পঞ্চম আরেকটি বিষয় হচ্ছে যে যার উপর রাগ হলো তাকে তাকে নিজের জায়গা থেকে বিবেচনা না করে তার জায়গা থেকে বিবেচনা করা। যেমন একজন বুদ্ধিমান, তারপর হচ্ছে শিক্ষিত মানুষ, একজন মূর্খ কিংবা অশিক্ষিত মানুষের এই ধরনের অযাচিত অন্যায় আচরণ এর কারণে তার রাগ হলো। এখন তিনি যদি তাকে একজন বুদ্ধিমান কিংবা এরকম উঁচু স্তরের জ্ঞানী মানুষ মনে করেন, তাহলে তো এই আচরণের কারণে তার রাগ হতেই পারে। কিন্তু তিনি যখন দেখবেন যে এই লোকটার কাছে তো সেই শিক্ষা, সেই দীক্ষাটা নাই, এই জ্ঞান, এই মেধা তার নাই, সেজন্য সে এই ধরনের অন্যায় কাজটা করেছে, যার কারণে রাগ তৈরি হচ্ছে। এভাবে চিন্তা করতে হবে। আবার একটা শিশু, সে কোনো একটা অন্যায় কাজ করলো এবং এই কারণে রাগ হলো, এখন সেই রাগটা কি প্রকাশ করা লাগবে? এখানে আমাকে চিন্তা করতে হবে যে এই কাজটা আমার বিচারে অন্যায় এবং অযাচিত। এটা আমি যেহেতু বড় বা আমি যেহেতু পূর্ণবয়স্ক সেজন্য বুঝতে পারছি, কিন্তু আমাকে সেই সময় ভাবতে হবে যে সে শিশু, সে অপ্রাপ্তবয়স্ক কিংবা অপূর্ণ, তার দৃষ্টি, তার বিচার বিশ্লেষণ এগুলো কম, ফলে তার থেকে এটা হতেই পারে, এইভাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ প্রত্যেককে তার আপন জায়গা থেকে বিবেচনা করতে হবে। নিজের যে অবস্থান, সেই অবস্থান থেকে আমি যদি তাকে মাপতে চাই, তাহলে দেখা যাবে বিষয়টা ভয়াবহ এবং বিষয়টা আর রাগকে আরও বাড়িয়ে দিবে। কিন্তু আমি যদি তার যে বাস্তবতা সেটাকে বিবেচনায় রাখি, তাহলে দেখা যাবে রাগ দমন করতে অনেকটাই সহায়তা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই রাগ দমন করা, এই ব্যাপারে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই অথবা তুচ্ছ কোনো কারণে রেগে যাওয়া, এটা খুবই ভয়াবহ এবং নিন্দনীয়, দূষণীয় একটা কাজ। আর আরেকটা হচ্ছে যৌক্তিক কোনো কারণে রাগ তৈরি হওয়া, আমার স্বার্থ, আমার কোনো সম্পদ অথবা আমার কোনো বিষয় কেউ নষ্ট করলো, এর ওপর হস্তক্ষেপ করলো, অন্যায়ভাবে হস্তক্ষেপ করলো, তাহলে আমার রাগ হতে পারে। ইসলাম তখন বলেছে সেই রাগটাকে দমন করো, দমন করে চাইলে এর প্রতিকার করতে পারো। কিন্তু এর বাইরে, এবং এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দু ইবনে হালার বিখ্যাত হাদিসে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বার্থের কারণে রাগান্বিত হতেন না, নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাগান্বিত হতেন না বা কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। কিন্তু এই রাগের উৎসটা দুনিয়াবী স্বার্থের বাইরে যদি দ্বীনি স্বার্থ হয়, যেমন দ্বীনের অপমান করা হলো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করা হলো, ইসলামের কোনো বিধানকে অপমান করা হলো বা লঙ্ঘন করা হলো, অথবা এই ধরনের দুনিয়াবি নয় বরং পরকালীন দ্বীনি কোনো বিষয়ের কারণে রাগ তৈরি হচ্ছে, এক্ষেত্রে এই রাগটাকে শরীয়ত সম্মত পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে সহনশীলতা এটা ইসলামের শিক্ষা নয়, বরং হাদিসে এসেছে এই সকল ক্ষেত্রে আল্লাহর জন্যে ক্রোধ প্রকাশ করা এটা ঈমানের অংশ। ফলে যারা এই ধরনের বিশ্লেষণ ছাড়া ব্যাপকভাবে রাগ প্রকাশ করা বা ক্রোধকে নিন্দা করছেন এবং অতি শান্তিবাদী একটা চিন্তা, দর্শন বা শিক্ষার কথা প্রচার করছেন, এটার সাথে ইসলামের মৌলিক বিরোধ রয়েছে। ঠিক একইভাবে আপনার অধীনস্থ যারা রয়েছে, পরিবারের সদস্য, সন্তান সন্ততি অথবা যাদের দায়িত্ব আপনার উপর রয়েছে, অথবা ছাত্র, এই ধরনের যারা রয়েছে, তাদের প্রতি, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে দীক্ষিত করার জন্যে পরিমিত রাগ প্রকাশ করা, যাতে করে শরীয়তের সীমারেখা লঙ্ঘন না হয়, এটা নিন্দনীয় বা দূষণীয় কিছু
নয়, কারণ এটাও ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট ক্রোধ নয়, বরং তাদের কল্যাণ কামনা থেকে এই ক্রোধটা তৈরি হয়। এক্ষেত্রে অবশ্যই শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এবারে সর্বশেষ যে বিষয়টির কথা আমরা বলবো, যে একটা হচ্ছে ক্রোধ যখন তৈরি হয় তখন তাৎক্ষণিক কী ব্যবস্থা গ্রহণ করব, কিভাবে ক্রোধটাকে নিয়ন্ত্রণ করব। আর এখন আমরা আলোচনা করব যে ক্রোধ দমন করা, রাগকে নিয়ন্ত্রণ করা, সবসময় সহনশীল আচরণ করা, এই গুণটা নিজের মধ্যে ধারাবাহিকভাবে স্থিরভাবে বদ্ধমূলভাবে কীভাবে নিয়ে আসা যায় এর ব্যবস্থা সম্পর্কে এক্ষেত্রে আমরা 4টি করণীয় বিষয় উপস্থাপন করব। প্রথম বিষয়টি হচ্ছে যে খুব দ্রুত রেগে যাওয়া, এই বিষয়টাকে নেতিবাচক হিসেবে দেখতে হবে, এটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। অনেককে দেখা যায় যে খুব দ্রুত রেগে যায়, আমার রাগ একটু বেশি, এই ধরনের বিষয়কে তারা খারাপ হিসেবে নেতিবাচক হিসেবে না দেখে অনেকটা ভালো লাগার দৃষ্টিতে তাকে প্রথমে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। দ্রুত রেগে যাওয়া এটাকে সমস্যা হিসেবে দেখতে হবে এবং এই সমস্যার সমাধানে চিন্তা করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে রাগ দমন করা, ক্রোধকে নিয়ন্ত্রণ করা, সহনশীল আচরণ করা, এগুলোর যে বিপুল মর্যাদা ও সওয়াবের কথা হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, এই বিষয়গুলো বেশি বেশি মনে রাখা, চর্চা করা এবং বারবার এগুলো নিয়ে আলোচনা করা শুধু জাগতিক উপকারিতাই নয়, বরং পরকালে এর বিপুল সওয়াব ও মর্যাদার কথা বিশেষভাবে মনে রাখা। তৃতীয় বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলার সহনশীলতার কথা চিন্তা করা। আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে, মানুষ হিসেবে, যার মধ্যে আমিও রয়েছি, প্রত্যেকেই রয়েছি, কত অবাধ্যতা নাফরমানির কাজ আমরা করে থাকি। তো এরপরেও আল্লাহ তাআলা আমাদের সাথে সহনশীল আচরণ করেন। আল্লাহ তাআলা হালিম, তিনি সহনশীল, তিনি আমাদেরকে ছাড় দিচ্ছেন, আমাদেরকে ক্ষমা করছেন, তিনি আমাদেরকে পাকড়াও করছেন না এবং চাইলেই তিনি সবাইকে ধ্বংস করে দিতে পারেন। আমরা কত ভয়াবহ অপরাধ এবং গুনাহের কাজ করে যাচ্ছি। তো এই বিষয়টা চিন্তা করা এবং এটা তুলনা করা যে আমি যার উপর রাগ করছি, আল্লাহর সাথে আমার যে অপরাধ, সেই অপরাধের তুলনায় তার সাথে সে আমার সাথে যে অপরাধটা করলো বা যে অন্যায়টা করলো সেটা তো কিছুই না। এইভাবে যখন আমরা চিন্তা করব তখন দেখা যাবে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন আসবে। চতুর্থ বিষয়টি হচ্ছে যে ক্রোধ দমন করা, সহনশীল আচরণ করা, এর ফলাফল, এর উপকারিতা সম্পর্কে চিন্তা করা, যে একজন মানুষ যখন সহনশীল আচরণ করবে তখন কি হবে। এর মাধ্যমে পারস্পরিক কল্যাণকামিতা বাড়বে, হিংসা বিদ্বেষ, শত্রুতা এবং এই ধরনের যত অন্যায় বিষয় রয়েছে এগুলো দূর হয়ে যাবে। অপরদিকে একজন মানুষ যখন ক্রোধ প্রকাশ করবে, একে দমন করবে না, তখন এতে নানা ধরনের অকল্যাণ এবং সমস্যা তৈরি হবে। আমরা আলোচনা করলাম যে সহনশীলতার আচরণ, তারপর ক্রোধ দমন করা, এটাকে নিজের অভ্যাসে কীভাবে পরিণত করা যায়। আল্লাহ তাআলা এই পদ্ধতিগুলো এবং আরও অনেক পদ্ধতি বিষয় রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখা দরকার। এগুলো অবলম্বন করে এই সহনশীলতার গুণটা নিজেদের মধ্যে যেন ধারণ করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।